হ্যালো বন্ধুরা, আমি কাবেরিস কর্নার থেকে বলছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। তো আজকে আমি কাঁকড়ার ঝাল রান্না করব। এই কাঁকড়াগুলো সমুদ্রের কাঁকড়া, পার্সেল করে পাঠানো হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর সমুদ্রের কাঁকড়া। আমাদের এখানের কাঁকড়াগুলোর থেকে দেখতে একটু অন্যরকম। দেখো, দেখতে খুব সুন্দর। তো কাঁকড়াগুলো দেখো, বাইরে থেকে পার্সেল করে পাঠানো হয়েছে। জিন্দা ছিল, এর জন্য গার্ডার দিয়ে বেঁধে বেঁধে দিয়েছিল। আর এখন আমি কাঁকড়াগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা, আমার কাঁকড়াগুলো পরিষ্কার করা হয়ে গেছে। অনেক টাইম লেগে গেছে এই কাঁকড়ার খোসা ছাড়াতে, পরিষ্কার করতে। ভাগ্যিস এগুলা জিন্দা না, মরে গেছে। না তো এগুলা কামড়ায়, তো হাতে কামড়ে ধরলে তো আর ছাড়ে না। আর দেখো, খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো দেখো, আমি একটা জিন্দা জিন্দা মানে আস্ত একটা কাঁকড়া রেখেছি, ওটা ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য। দেখতে খুব সুন্দর হয়। আর সামনের দিকটা একদম পরিষ্কার করে ধুয়ে ফেলেছি, আর উপরের কুসাটা রেখেছি সুন্দরের জন্য। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হতে দেব। আমি কাঁকড়ার ঝাল রান্না করার জন্য ফোড়নে দিয়েছি দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 2টা এলাচি, আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দিয়ে এখন আমি পেঁয়াজগুলো ভালো করে লাল করে হালকা ভাজা করে নেব। এখন আমি দিয়ে দেব গুঁড়ো করে মশলাগুলো রেখেছিলাম। আদা, কাঁচামরিচ, পেঁয়াজ একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে একসঙ্গে মশলাটা কষিয়ে নেব। আর অ্যাড করব অল্প গুঁড়া মশলা দেব আমি, জিরার গুঁড়ো দেব, অল্প ধনিয়া গুঁড়ো দেব, আর কালারের জন্য দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা আমি একদম অল্প করে দেব। এবার আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ অবধি কাঁচা গন্ধটা না চলে যায়, অতক্ষণ অবধি কষাবো। আর দিয়েছি আমি সামান্য একটু জল, যাতে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি, তার জন্য একটু জল দিয়েছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়াগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। এরকমভাবে মিক্স করব যাতে মশলাটা কাঁকড়ার ভিতরে ঢুকে আর ভালো করে সেদ্ধ হয়ে যায়। তখন খুব সুন্দরভাবে মিক্স করব, করে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো, কাঁকড়াগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। কাঁকড়াগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব, যাতে আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা কাঁকড়ার ভিতরে ঢুকে যায়। তো দেখো বন্ধুরা, কাঁকড়াগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি জলটা এতটা রাখবো না, ঝোলটা একদম শুকিয়ে নেব, মাখা মাখা রাখবো। আর কাঁকড়ার সাথে ঝোলটা বেশি খাটে না, খেতে ভালো লাগবে না। আর এই কাঁকড়ার রান্নাতে অল্প ঝালটা বেশি করে দিতে হয়। আমি ঝালটা বেশি করে দিয়েছি, লঙ্কা খেতে। তো বন্ধুরা, আমার কাঁকড়ার তরকারিটা রান্না হয়ে গেছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। যারা যারা কাঁকড়া এইভাবে এখনও রান্না করে খাওনি, খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো আমার কাঁকড়ার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে। আর এগুলো হচ্ছে সমুদ্রের কাঁকড়া, এটা খেতে বেশি টেস্টি। আর যারা যারা এখনও কাঁকড়া এভাবে রান্না করে খাওনি, তোমরাও রান্না করে খেয়ে দেখো। এইভাবে শুকনা করে রান্না করতে হবে, মাখা মাখা করে। এতে কিন্তু খুবই টেস্টি হয়। গরম ভাতের সঙ্গেই ভালো লাগে এই কাঁকড়াটা, বা শুধু শুধু খেতেও ভালো লাগে। আর আমার বন্ধুদের বলছি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্য আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার বন্ধুদের সবাইকে আমার বুক ভরা ভালোবাসা। আর যদি আমার ভিডিওটা কোনো নতুন বন্ধু দেখছো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটি লেটার দিয়ে দেবে। আমিও তোমাদের পাশে থাকবো আর আছি। আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। কাঁকড়ার ঝাল। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। বেশি লম্বা চড়া দিলে তো তোমরা দেখো না। আর সবাই মনে করে একটা লাইক করবে।